গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো আবারও একটা শনিবার, সকাল সকাল শনিবারের স্পেশাল একটা ব্লগ নিয়ে আবারও আমি তোমাদের সামনে চলে এসেছি। সারাটা দিন তোমরাও আমার সাথে থাকো, আমিও যেমন এনজয় করবো, আই হোপ তোমরাও আজকের ব্লগটা খুব এনজয় করবে। এখন বাজে মোটামুটি ওই 11টা 10 মতো। বেশ অনেকটা সময় আগে ঘুম থেকে উঠেছি, বিছানা ক্লিনিং আর যা যা কাজ রেগুলারের থাকে না বলি আর ওগুলো সমস্ত কিছু আমার হয়ে গেছে। সৌম্য জিম থেকে ঘুরে চলেও এসেছে, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। আর এখন চা বানাবো, আর সৌম্য খাবে ব্রেকফাস্টে হচ্ছে ছোলা মুড়ি, আর কালকে একটু তরকারি আছে তো ওটাইও আজকে ব্রেকফাস্টে খেয়ে নেবে। আর লাঞ্চে আজকে ওই একই মেনু, তোমরা তো জানো শনি রবি মানে হয় আমাদের আলাদাভাবে পোলাও আর চিকেন, আর না হলে সব কিছু মিলিয়ে মিশিয়ে একসঙ্গে চিকেন পোলাও, এটা ছাড়া অন্য কিছু আর খাওয়া হয় না। আর শনি রবিবার একটু মানে ডেলি লাইফের থেকে অন্যরকম খেতে ইচ্ছাও করে, আর খুব চটজলদি এটাই বানিয়ে নেওয়া যায়, তাই এটাই আমি বানিয়ে নিই। আর সৌম্য এখন একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছে। চ্যানেলটা তো একদম কচ্ছপের গতিতে এগোচ্ছে, টুক 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 করে। ভাবলাম যে হয়তো বা তোমাদের বলাতে তোমরা হয়তো এই মার্চেই আমাকে 1K করে দেবে, কিন্তু আমি আর ওটার কোনো আশাই দেখছি না। তো ঠিক আছে, চলো একদিনে সবটা না হোক, একদিন হবেই, এটা আমি তোমাদের বলেইছি। তো ওই একদিনের আশাতেই না হয় আমি রেগুলার ভিডিও দেব। তো এখন এই আমাদের পাশের ফ্ল্যাটে একটা দরজায় না ওই ঘাস ফড়িং এসেছে, তো ওইটাকে মারার জন্য আরু আদি ওরা প্রত্যেকে না প্রচুর পাথর নিয়ে এসেছে। এই দেখো কি অবস্থা ওরা করেছে আজকে, দেখো এসে। শুধু একটা জিনিস দেখো, সকাল সকাল ওরা এত পাথর মাথর নিচ থেকে কুড়িয়ে এনে এইটাকে মেরেছে, কিন্তু আলটিমেটলি এটা মরেনি। এই দেখো এটা এখানে উঠে বসে আছে, আর ওরা এখানে পাথর পাথর দিয়ে মোটামুটি এদের দরজাটা কত বিক্ষত করে দিয়েছে। তো চলো, সকাল সকাল দিনটা ভালোভাবেই শুরু হলো। এত কিছু দেখে প্রচুর এখানে ভিড় জমে গিয়েছিল। এই যে ওদের দুজনকে এখন এখানে বোঝানো হচ্ছে এগুলো করো না, এগুলো করা ঠিক নয়। তো চলো, এই যে এরা কবে টিফিন কৌটো এনেছে একটা, এতে করে ভরে এনেছে, যে ওটাকে মারতেই পারেনি গ্রাস অপারটাকে। তো চলো আমরা চাটা করে এবার খাওয়া দাওয়া শুরু করে দিই। এখানে তো এলাচ দিয়ে দুধ চা আমি বসিয়েই দিয়েছি, আর হাতের কাজ অল্প একটু এগিয়ে নিয়েছি। হাতের কাজ যেগুলো বলতে চালটাকে ঘুম থেকে উঠেই আগে ভিজিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আর আদা এগুলো সমস্ত ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে পেঁয়াজগুলো আমাকে কুচোনোর সময় আর না কাঁদায়। আজকে তো হবে চিকেন বিরিয়ানি, তো চিকেন নেবো বলে বেরিয়ে পড়েছি। আর আজকে খুব রোদ, আস্তে আস্তে গরমটা পড়ছে, রোদটাও বাড়ছে, বাইরে এই টাইমে বেরোনো খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। অন্যদিন তো অফিস থেকে বাড়িতেই থাকি, অতটা বুঝতে পারি না। এবার যাবো, একটা বিরিয়ানি মশলা নেব আর চিকেন নেব। চলো যাওয়া যাক, আবার পরে কথা হচ্ছে। বেশ অনেকটা টাইম পর তোমাদের সামনে এলাম। এখন বাজে 2:10। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না কিন্তু অল কমপ্লিট। এই যে এখানে আমি রেগুলারের মতো স্যালাডটা কেটে নিয়েছি, কারণ এটা ছাড়া সৌম্যর খাওয়া দাওয়া কমপ্লিট হয় না। আর এখানে একদম কড়াই ভর্তি চিকেন পোলাও রেডি, এটাও তোমরা দেখতে পাচ্ছ। আর রান্নাঘর মোটামুটি একদম ক্লিন করা হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়ালি এই যে এই লোকটার তো শনি রবি মানে একদম ল্যাদ খাওয়ার দিন, দিন রাত ফোন ঘেটে যায়, দিন রাত। এই তোমার কি ব্যাপার? হ্যাঁ ট্রেলার তো আমি তোমাকে ট্রেলার দেখাবো, এখনো খাবে এবার নাকি? মানে জীবনে খাওয়া ফোন। হ্যাঁ তোমার তো রিল্যাক্স, আমার জীবনটা তো এবারে মানে ঘন্টি বেজে গেছে আমার, ঘন্টি। সোম টু শুক্র আমার এমনি কাজ, আর শনি রবি যে একটু ওর মতো রিল্যাক্স করে পাশে বসে ফোন নিয়ে
না না, আমিও পাশে বসেছিলাম, এই দেখো গর্ত হয়ে গেছে। না তা বলে ফোন ঘাটিনি, ওর সঙ্গে একটু গল্প করে নিলাম। তা আমি যে এরকম একটু ফোন ঘাটবো, আমার ওই কপাল নেই এখন। টিং 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 করে গিটার বাজাতে আমাকে ছুটতে হবে, আমার ভালো লাগে না। হ্যাঁ ওটা তো ঠিক আছে, তুমি খেতে পাবে না আজকে, দেখো তোমার আমি খেতে দেবো না, তুমি দাঁড়াও, ওই স্যালাড খেয়ে থাকবে তুমি। আর সৌমু কিন্তু পুজোও দিয়ে নিয়েছে, ঠাকুরের প্রসাদ এখনো তোলেনি, পুজোটা এই জাস্ট 15-20 মিনিট আধ ঘন্টা আগেই দিল। এই প্রদীপটা তুলে দেবে সৌম্য। আর তোমাদেরকে একবার দেখাই আমার বাগানের একটা অপরূপ সৌন্দর্য। দেখো এই একটা ডাল গোলাপের, এটা নতুন উঠেছে নিজে থেকে, এই ডালটায় কতগুলো কুঁড়ি এসেছে জানো? দাঁড়াও তোমাদের আমি কাউন্ট করতে হেল্প করি। এই দিক থেকে দেখছো তিনটে, আর এদিকে দেখো 2টো, আর এই একটা, তাহলে কত হলো? না ওটা নিয়ে, হ্যাঁ 3টে 6টা টোটাল কুঁড়ি আছে এখনো। আর এই যে ইনি মধ্যমণি ফুটছে এবার আস্তে আস্তে, দেখো টোটাল একটা ডালের মধ্যে 7খানা ফুল ফুটবে। কি করে এই ডালে এতগুলো ধরবে আমি জানি না, আমিও খুব এক্সাইটেড দেখার জন্য একসঙ্গে কি করে 7টা ফুল ফুটবে। আর এই সময় না বাগানটা বেশ একটু ভালো লাগছে, মানে রোদটাও ধরো এখান থেকে চলে গেছে, কিন্তু সব গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। আর এই গাছটার পোকা না অনেকটা পরিমাণ কিন্তু চলে গেছে, অনেকটা বলতে 95% পোকা একদম মারা গেছে ওই ওষুধটা দেওয়ার পর, স্প্রে করার পর। আর এই গাছটাতেও বেশ ছোট ছোট কুঁড়ি চলে এসেছে, দেখো পাতা নেই কুঁড়ি হয়ে গেছে। এই যে মাঝে মাঝে ফোকাসটা মামার বাড়ি যায়, যাই হোক। আর এই তো পিস লিলিটা, এটাও নতুন, এই পাতাটা আমার বাড়িতে বেরোচ্ছে মাঝখান থেকে যেটা উঠছে আর কি। এইরকম বাগানটা এই মুহূর্তে আমার দেখতে লাগছে। এই জায়গাটা এখন এত ভালো লাগে না দেখতে, চোখের প্রচণ্ড আরাম হয়, খুব ভাল লাগে। আর গাছগুলো ভরে ভরে ফুল ফুটেছে, দেখো এইটাতে কত, দেখো 3টে 6টা 7টা, এই জায়গায় 7টা ফুল ফুটে আছে, আর এই ওপরে একটা, টোটাল 8টা ফুল ফুটে আছে এই গোলাপ গাছটায়। আর এখানে তো আর একটা পিস লিলি আছে, এখানেও পুজো করেছে তুলসী গাছটায়। আর এটাতে তো অজস্র নতুন নতুন মানে ডাল বেরিয়েছে কচি পাতায়, গাছটা অনেক অনেক ভরে গেছে। আমি একটা না ইউটিউবের ভিডিওয় দেখলাম কি যে এই মাথার ডালগুলোকে কেটে দিলে তার পাশ থেকে অনেক মানে নতুন ডাল বেরোবে, আর সত্যিই তাই। দেখো আমি এই ডাল দুটো কেটে দিয়েছিলাম, পাশ দিয়ে কত কচি পাতা বেরিয়ে গেছে। আমার তো এই জায়গাটা দেখতে এখন খুব ভালো লাগে। যাই হোক চলো আর না বকবক করি, এবার ঝটপট করে স্নান করে খেয়ে নিই, এবার তো বেরোতে হবে, বলো না, ওই তো একই রুটিন। আমার না এত মনটা খারাপ হয়েছে তোমাদের কি বলবো, এই জাস্ট মায়ের সঙ্গে কথা বলছিলাম যে আমার একঘেয়েমি লাগছে, আমার মাঝে মাঝে মনে হচ্ছে না আমি জেলে বসে আছি এই 4টে দেওয়াল। মানে তোমরা বললে বিশ্বাস করবে না, আমি আগের রবিবার ক্লাস করে বাড়ি ঢুকেছি, তারপর কিন্তু আমি চৌকাটের বাইরেও আর বেরোইনি কো। আজকে আবার একটা শনিবার, আমি চৌকাটের বাইরে পা রাখবো। তো বলো কারুর ভালো লাগে এরকমভাবে থাকতে? কিছু করার নেই। আবার ও আমাকে সন্ধ্যের দিকে বলে যে চলো একটু ঘুরে আসি, কিন্তু আমার কি মনে হয় যে না, আমি একটু ঘরকুনো টাইপেরও আছি। তো যাই হোক, এই নিয়ে মনটা আমার খুব খারাপ, আমার একদমই ভালো লাগছে না, যে একটু আমার খুব তাড়াতাড়ি কোথাও যাওয়ার প্রয়োজন, না হলে না আমার নিজেকে কীরকম পাগল পাগল লাগছে। ওই রেগুলার ডেলি রুটিন, ঘুম থেকে ওঠো, বিছানা ঝাড়ো, নিজে ফ্রেশ হও, রান্না করো, খাও দাও, এই ব্যাপারগুলো না একদম একঘেয়ে হয়ে গেছে আমার, ভালো লাগছে না, রিলিফ চাই রিলিফ। তো চলো এখন আপাতত স্নান করে খাওয়া দাওয়াটা করে নিই। সৌম্য তো এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ও তো ভোজনের আগে, ভোজনেও কখনো লেট করে না। কীরকম? দারুণ হয়েছে। এ তো একই খাবার, একই তো, দারুণ তো হবেই। 10-এ কত? 10। বাবা জানছি না বললে এখন ক্যামেরার সামনে, ক্যামেরা থেকে ভালো। হ্যাঁ তা তো ভালো লাগবে, সোম টু শুক্রই ভাত ডাল তরকারিই হয়, ডালটা হয় না যদিও খুব একটা, ভাল লাগে না ডাল ভাত, এটা খেতেই ভালো লাগে, কিন্তু এটা হলে মন্দ লাগে না মাঝে মাঝে, বলো না? যতই শনি রবি একই হোক, কিন্তু এটাই ভালো লাগে, সোম টু শুক্রর থেকে তো আলাদা, তাই নাকি বলো? তো চলো ঝটপট খেয়ে নিই, স্নানও হয়ে গেছে, এখন ওই 2:40 মতো বাজে। তোমরা দেখতেই পাচ্ছ এখন অলরেডি 3:45 বেজে গিয়েছে, আর আমার কিন্তু এখনও স্নান হয়নি, আর আমার 4টে থেকে ক্লাস, এটা তোমরা সবাই জেনে গেছো এখন। আজকে কি হয়েছে, মানে সকাল থেকে কার মুখ থেকে আমি উঠেছি জানি না, দিনটা একদম মানে বিচ্ছিরিভাবে কাটছে। একই সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, একটু
মানে সবেতেই এনার্জিটা ডাউন লাগছে, উইক লাগছে একটু। আর তারপর কি হয়েছে, রান্না টান্না করে নিলাম, খুব খিদে পেয়ে গিয়েছিল। তো সৌম্য বললো যে গরম গরম থাকতে থাকতে আগে খেয়ে নিই। তো তোমাদের আমি দেখালামও, আমরা খেতে বসে গিয়েছিলাম। খাওয়ার পর গ্যাসটা মুছে আমি ওই 2:45 নাগাদ বা 3টে নাগাদ স্নানে ঢুকে 15-20 মিনিটে পেরিয়ে তারপর দিদি চলে আসতো, রেডি হয়ে আমি 4টের মধ্যে ক্লাসে বেরিয়ে যেতাম। আর এদিকে তো এখন গরম পড়ে গেছে, স্নান করে গিয়ে ক্লাসে বসতে বেশ ভালোই লাগে, মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগে। তো এরকমই ভেবে নিয়েছিলাম। যেমনি খেয়ে উঠেছি ওই 2:45 কি 3:10 খেয়ে দিয়ে উঠে হাত ধুতে গিয়ে দেখছি পাম্পে একটুও জল নেই। তারপর সৌম্য গ্রুপে লিখতে গিয়ে দেখছি, গ্রুপে আর কি যে মেনটেন করে সে লিখেছে যে 2টো থেকে নাকি 3টে অবধি জল থাকবে না। আর সেটা জানিয়েছে একটা 49-এ, 59-এ, সরি, একটা 59-এ লিখেছে। এইমাত্র আমাদের ব্লকে আর কি রাজমিস্ত্রির কাজ হচ্ছে বলে জলটা বন্ধ করা হলো। তো 1 মিনিট আগে আর কি ইনফর্ম করেছে, এতই দায়িত্ববান। তো 2টো থেকে 3টে জল আসবে না বলেছিল। এবার কাজের দিদি আমাদের ওপরে যাদের কাজ করে ওদেরও কাজ করতে পারেনি, জল নেই তো বাসন মাজবেই বা কী করে আর ঘর মুছবেই বা কী করে। তো দিদি আবার 3টায় ফোন করেছে যে আমি এক্ষুনি কাজে যাব। সৌম্য বললো জলই তো নেই। বললো ও আচ্ছা, ওই জন্যই ওপরের জন আমাকে কাজ করতে দিল না। তো আমি বসে আছি, হয়ে গেলেই আমাকে ডেকো। এবার খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু গ্যাস মোছা হয়নি, স্নান হয়নি, মানে যাচ্ছে তাই অবস্থা। তারপর আবার দিদিকে বলা হলো, দিদি বললো আমি 6টার আগে আর কাজে আসতে পারবো না, কারণ আমার অন্যান্য অ্যাপার্টমেন্টে কাজ থাকে। তো দিদি আসবে 6টায়, কিন্তু আমার এখনও স্নান হয়নি। 4:05 বা 10 হয়ে গেছে, এখনও অবধি জল আসেনি। 3টেটা ডিলেমি করে হলো 3:30, এখন 4টে বাজতে যায়, এখনও মানে জল আসার কোনো চিহ্নই নেই। কখন আসবে জানি না। স্নান হয়নি তো কিভাবে যাই বলো তো। সকালবেলা এমনি একবার ফ্রেশ হই, কিন্তু তবুও মাথাটা না স্নান করলে কীরকম একটা লাগে না, পারি না আমি। তো ওই কারণে ক্লাসে যাওয়া হলো না। ক্লাসেও ফোন করলাম, ওরা বললো যে অল্টারনেট ক্লাস, হয়তো কালকে মানে রবিবার সকাল বিকেল দুবেলা ক্লাস করতে হতে পারে, বা সোমবার একটা ক্লাস হয়, সোমবারও করতে পারি। এবার দেখো কালকে সকাল বিকেল ক্লাস করাটা একটু চাপের হয়ে যাবে। সকালে যেটা দেবে কখন এসে তুলবো, আবার বিকেলে ওটা আমাকে দেখাতে হবে, তবে আমি নতুন কাজ পাবো। তার থেকে বেটার রবি আর সোম 2 দিন আমি ক্লাস করি। তো দেখি সৌম্য 4টের পর গিয়ে স্যারের সঙ্গে আরেকবার কথা বলে আসবে। ওই স্কুলে যে রিসেপশনে থাকে ওই ম্যামের সঙ্গে কথা হলো, তো স্যারের সঙ্গে কথা বলে আসুক। দেখি কাল আর পরশু ক্লাস করবো। মানে আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও সব কিছুর পরেও মানে ওই বলে না ভাগ্য যেদিন খারাপ হয় তো কিছু কারোর করারই থাকে না। তো ওই অবস্থা হয়েছে আমার। মনটা তো সকাল থেকে খারাপ ছিলই, এটা একদম আরও খারাপ হয়ে গেল, কিচ্ছু ভালো লাগছে না। এখন বাজে মোটামুটি ওই 6:45-এর মতো, আর আমি জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে বেরোলাম। তোমরা আমার চুল দেখে বুঝতেই পারছো, হালকা জাস্ট একটু শুকিয়েছে। আর দিদিও মোটামুটি ওই 5:45 নাগাদ এসে কাজ করে দিয়ে গেল। আর আজকের দিনটা তো একদম পুরো মাটি হয়ে গেল, যার জন্য এমনি সকাল থেকে মুড অফ ছিল। তোমাদের বলছি শরীরটা খুব একটা ভালো নেই, আর একঘেয়েমি বাড়িতে বসে থাকি, তো ওই জন্য মাঝে মাঝে এরকম মন খারাপ করে। আর বাড়িও যেতে পাই না, এতটাই দূরে থাকি যে 2-3 মাস অন্তর 1-2 দিনের জন্য গিয়েও বাড়ি থেকে ঘুরে আসবো সেই উপায়টাও নেই। মানে বছরে একবার বাড়ি যাওয়া ছাড়া বাড়ি যাওয়া খুব একটা আর হয়ে ওঠে না। তাও জানো তো, গিয়ে যদি ধরো বছরে যখন একবার যাই, গিয়ে হয়তো 1 মাস কি 35 দিন মতো থাকি, তাতেও অনেক লোকে প্রশ্ন করে, বিশেষ করে আমাদের ওখানে, যে অনেক দিন তো হলো এসেছিস, মানে তাদের যে কি প্রবলেম হয় জানি না। তারা এই জিনিসটা হয়তো ফিল করে না আসলে, হয়তো বা তারা তো প্রতি মাসে মাসেই যায়, ওই কারণে। তারা যদি আমার মতো এরকম দূরে থাকতো, আই হোপ তারাও এটা ফিল করতে পারতো। যাই হোক, আজকের মুডটা আমার একদমই আরোই খারাপ হয়ে গেল। গানের ক্লাসটায় মানে গিটারের ক্লাসটায় যেতে পারলাম না বলে মনটা আরও খারাপ লাগছে। ওই একটা জিনিস নিয়ে তবু সপ্তাহে 2 দিন আমার বেরোনো হয় বাড়ি থেকে, সেটাও হলো না। আর কি বলতো, শরীর খারাপ হলো বা কোথাও গেলাম বা ক্লাসে স্যারই ছুটি দিল, সেই হিসেবে যদি ছুটি পাই তো ওটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো কিছু প্রবলেম নেই, মানে শরীর খারাপ নেই, সকাল থেকেও আমি জানি ক্লাসে যাব, সেইভাবে সকাল সকাল উঠে যা যা করার টাইমের মধ্যে আমি করার চেষ্টা করছিলাম। কিন্তু সবটা হয়েও যখন লাস্ট মুহূর্তে গিয়ে জানতে পারলাম আমি যেতে পারছি না শুধুমাত্র জলের কারণে, প্রচণ্ড খারাপ লাগলো, খুব রাগ হচ্ছিল। যাও বা 5:30 5:45 দিকে জলটা দিল, মানে আসতে শুরু করলো অল্প অল্প করে, এত নোংরা বেরোচ্ছে জল দিয়ে যে কি বলবো। 6:30 পর জলটা একটু 6:30 নাগাদ, হ্যাঁ এরকম সময় জলটা ক্লিয়ার হলো, তারপর আমি স্নান করলাম।
তো একদমই মনটা ভালো লাগছে না। আর আজকে আর কোথাও বেরোবও না, যেহেতু ক্লাসে যাই রেডি হয়ে বেরোই, তো ওটা জন্যই রেডি হওয়া হয়, তারপর একটু ঘোরাঘুরি করি। কিন্তু এই আলাদাভাবে ঘুরতে যাব বলে বেরিয়ে রেডি হব বেরোনোর জন্য, একদমই আমার ওটা ভালো লাগে না। আমি তোমাদের বলেইছি আমি একটু ঘর কুনো, তো আজকে বাড়িতেই থাকবো। দেখি একটু পর সৌম্যর সাথে একটু লুডো খেলবো, বেশ অনেক দিন হয়ে গেল লুডো খেলা হয়নি। আর ও দেখো বসে বসে কাজ করে যাচ্ছে, ওর কোনো ব্যাপার নেই। একটু আগে কফি খাবে বলে ঘুরঘুর করছে, এই যে কফি করবে বলে বাটি একদম রেডি করে রেখে দিলাম, এবার কফি খাবে। লুডো খেলবে? হ্যাঁ, সেটা তো ইচ্ছে আছে। বাবা, ইচ্ছা আছে ওর, তো অনেকই ইচ্ছা আছে। ওর কোনো ব্যাপার নেই, স্বাদ ভরে স্নান টান করে নেয় না, স্বাদ ভরে না, আজকে 1:30টায় মনে হয় করেছে। ও স্নানটা করেছে, তারপরেই জলটা এরকম হয়েছে, জানো তো। তো যাই হোক, চলো এখন আর বকবক করছি না, আবার লুডোটা খেলে নিই, লুডোয় কে যেতে হারে সেটা নিয়ে ফিরছি। খাবারটা মুখের সামনে দিয়ে বেরিয়ে গেল, 2 পড়লে খেতে পেতাম, পড়ে গেল 3। তবুও এটাই দেবো, এটা কাঁচা খুঁটি। জাগ হাড্ডা হাড্ডি, তুমি 2 দাও, এটা দাও। চলো, পুট পড়লে সৌম্যকে খাবো। যারা বলুক না, যারা বলুক না, পুট 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 পুট। দেখেছো, যখন দরকার নেই তখন পড়বে না, পড়বে না। 3 2 5 স্টারে খাবে না আর আমায়। দেখা যাক দেখা যাক দেখা যাক। 6 5 6 5 6 5 6 5 ভেবে চিনতে। 3 4 5 1 2 3 4 5 6। এখন কম কম পড়ছে। দরকার নেই এখন পুট করবে। খেলা কিন্তু আমাদের একদম টান টান উত্তেজনায় পৌঁছে গেছে। আমারও একটা ঘুঁটি এই যে উঠে গেছে, সৌম্যরও একটা ঘুঁটি ওখানে উঠে গেছে। সৌম্যকে এইমাত্র খেয়ে 2টো ঘরে ঢুকিয়ে দিলাম, সৌম্য আমাকে একটা খেয়ে ঘরে ঢুকিয়ে দিল। তো এই চলছে খেলার মানে হাড্ডাহাড্ডি লড়াই। কি মনে হচ্ছে সৌম্যকে জিতবে? আমি জিতবো। বাবা, কনফিডেন্স ভালো, আবার ওভার কনফিডেন্স। কনফিডেন্স ওভারেই রাখতে হয়। আচ্ছা, আর যদি হারো কোনো বাজি ধরবে? চলো আজকে গোলাপ জামুন, গোলাপ জামুন। আজকে অল্প পয়সা, আজকে কম পয়সা। গোলাপ জামুন এখন অনেক রাত হয়ে গেছে। আজকে নয়, কালকে। আচ্ছা, ঠিক মানে কম পয়সায়, কম পয়সার বাজি। মানে তুমি যদি হারো তুমি আমায় 2টো গোলাপ জামুন খাওয়াবে, আর আমি যদি হারি আমি তোমায় একটা গোলাপ জামুন খাওয়াবো। আমার তো বাজেট কম, বুঝো। 2টোই আনবো, মানে একটা তুমি খাবে একটা আমি খাবো, ঠিক আছে? রাজি? চলো ঠিক আছে, তোমাদের সাক্ষী রেখে মানে পরবর্তী ব্লগে তোমরা দেখবে। চলো লাস্টে তো রেজাল্টটা জানাচ্ছি, আগে খেলে নি। হ্যাঁ, 2 ছক্কা না, 1 2 3 4 5 ছক্কা, 1 2 3 4 5 ছক্কা, 1 2 3 4। আরে খিদে পাচ্ছে, এসে খেলি। না 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 না, এসে খেলি, এসে খেলবো। এতক্ষণ তোমরা মানে খেলাটা তো পুরো দেখালে, পুরো আধ ঘন্টার খেলা হবে। আমার একটা ঘুঁটি উঠেছিল, তোমাদের দেখিয়েছিলাম, বাকি যে 3টে ঘুঁটি ছিল 3টেকেই কেটে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, আর সমস্ত ঘুঁটি উঠে গেল। লাস্টে একটা ঘুঁটিকে একদম এই জায়গার থেকে এখান থেকে খেলাম আমি, তাই না? খেয়ে একদম ঢুকিয়ে দিয়েছি, বেরোতেই পারছে না। ততক্ষণে আমার এই সব 3টে ঘুঁটি বেরিয়ে একটা উঠে গেল, একটা ঘরে ঢুকে গেল, আর একটা ওঠার মুখে। এখন বলছে চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে খেলবো। হ্যাঁ, খেয়ে নিয়ে তো খেলবো। খিদে পাচ্ছে আমার তো, গোলাপ জামুন খাওয়ার খিদে পাচ্ছে। দেখো না তুমি, বড্ড তোমার একদম। এখনো কিন্তু জিততে না 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 না, এখনো তুমি জিততে পারো। তুমি দেখো আমাকে যখন তুমি 3টেই খেয়ে নিয়েছিলে, আমি তো উঠে যাইনি খিদে পেয়েছে বলে। না, এখানে ছক্কাটা বাজে। এই দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, 3-এ ওঠা, ওঠার দান 3-এ উঠে গেল, ওটা একদম 5 1 2 3 4 5। দেখো আমি তো তোমাকে যখন খাওয়ার দানগুলো দিচ্ছিলাম, আমি তো তোমায় বলতেই পারতাম যে তুমি তো দিয়ে দিচ্ছিলাম। আমি বললাম না খাওয়ার দান। দেখো আবার কেউ ওকে ফোন করেছে। নারাও, আগে খেলা হবে, কোনো ফোন এখন ধরা হবে না। 1 2 চলো, জয় বাবা লোকনাথ। ইয়ে ছক্কা, উঠে 1 2 3 4 5 6। চলো তাহলে গোলাপ জামুন, গোলাপ জামুন কালকে একদম কথা দিলে সবার সামনে। তো চলো, আমরা তো আবারও চিকেন পোলাও নিয়ে বসে গেছি ডিনার করতে। আর এখন বাজে তোমরা দেখতেই পাচ্ছ ডট 10টা। তো খাবার এখানে সার্ভ করা হয়ে গেছে, এই আমার, এই সৌম্যর। তো চলো এবার
খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি সৌম্য হেরে সৌম্যর কীরকম লাগছে লুডোয় হেরে। এর আগের বারও সৌম্য লুডোয় হেরেছিল, ওর কপালে হার ছাড়া আর কিছুই নেই। সারা দিনের কাজকর্ম শেষে মানে একটা গোটা পণ্ড করা দিন কাটানোর পর চলে এসেছি এখন ব্লগটা শেষ করতে। ডিনার তো হয়ে গেছে তোমরা দেখলেই, আর এখন বাজে ওই 11টা 15 মতো। তো আজকে এবার শুয়ে পড়বো, আর তো কোনো কাজ নেই, তাই ভাবলাম চলো ব্লগটা তোমাদের সঙ্গে এন্ড করে দিই আজকে এখনই। আর একজন কি করছে দেখো, মনের দুঃখে ফোন ঘাঁটছে নাকি? মনের দুঃখে ঘাঁটিনি, আসলে ব্যাপারটা হচ্ছে ওর দিনটা যে খারাপ গেছে, মানে কি ওর জন্য ইচ্ছা করে হারবে? আরে ওসব ঢপ দিও না, চুপ করো। আমার একটা গোটা পণ্ড দিন কাটানোর শেষে এটাই আমার প্রাপ্তি, মানে বিজয় উল্লাসে আজকে আমি ব্লগটা এন্ড করছি। মানে যার না 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 ওরকম বলো না, খেলাটা ওরাও দেখেছে। তুমি মানে 3টে ঘুঁটি আমাকে পাকা পাকা ঘুঁটি কেটে দিয়েছো, আমার 3টে ঘুঁটি ঘরে, সেই অবস্থায় আমি ওকে ঘরে একটা ঢুকিয়ে দিয়েছি, ঘরে ওর ওই ঘুঁটিটা আর আমার ওই 3টেই উঠে গেল, মানে ওকে ঘর থেকে বেরোতেই দিইনি। ও যেমন আমাকে মানে গত রবিবার আমাকে বাড়িতে ঢুকিয়েছিল এই ঘরে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আজকে 6 দিন বাড়ি থেকে বের করেনি, তেমন ওকে ওই ঘুঁটিটা ওই ঘরেতেই রেখে দিয়েছিলাম, ঘর থেকেই বেরোতে দিইনি। মানে এর থেকে ভালো শোধ আর কিছু হতে পারে না, বুঝতে পারলে? তুমি এখন নিজেকে ওসব বলে সান্ত্বনা দাও, বুঝেছ? এর আগেও একবার খেলা হয়েছিল, ওই ব্লগটাও আছে, তোমরা আমার চ্যানেলে সার্চ করে দেখতে পারো। ওরকম লুডো হেরে রাত 12টায় ও পিৎজা খাইয়েছিল আমাকে। তো এবারে আমি ছোটোখাটোর উপর বাজিটা ধরলাম, কারণ সামনে বেড়াতে যাওয়া আছে, বেশ অনেকটা খরচা, তাই ভাবলাম ছোটোখাটো বাজি ধরা যাক, তাই গোলাপ জামুনেই শুয়ে গেলাম আর কি। তো ঠিক আছে চলো, গোলাপ জামুন আমার ভীষণই ফেভারিট। তো আজকের ব্লগটা তো ওর লুডো হেরে যাওয়ার আনন্দ নিয়ে আমি আর কি আনন্দে শেষ করছি। আর কালকের ব্লগটাতে দেখতে পাবে তোমরা, মানে পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে ও আমাকে হেরে গিয়ে গোলাপ জামুন খাওয়াচ্ছে। মুখটা দেখো ছেলে, হেরে গিয়ে মানে কষ্ট করে হাসছে। হেরে যাইনি, হেরে গেছি, মানে তোমাকে কি হারানো হয়েছে? বাবা জিতিয়ে দিয়েছি ওরা মুড়ে, মানে হেরে গেলে না লোকে এইসবই বলে, বুঝেছো তো? চুপ করো তুমি। যাই হোক, তো ছাড়ো, আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। আমি জানি না আজকের ব্লগটা তোমরা এনজয় করলে কিনা, তবে লাস্টে আমি খুবই এনজয় করলাম জেতার আনন্দে। তবে সারাটা দিন খুবই বাজে কাটলো, অনেক রকম প্ল্যান ছিল, সন্ধ্যের দিকে গিটার ক্লাস থেকে এসে একটু বেরোতাম। তো যাই হোক, সবটাই যখন হলো না তো হবে, কালকের ব্লগে আশা করছি তোমরা দেখতে পাবে। তো কালকের ব্লগটা যদি তোমরা দেখতে চাও তো ঝটপট আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরনো হয়ে থাকো তো কমেন্ট করো, আমার খুব ভালো লাগছে আর কি। তোমরা নতুন নতুন এক একজন আমাকে কমেন্ট করছো, আমি রিপ্লাইও দিই, তো আমার খুব ভালো লাগে। তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, কমেন্ট করো। নিত্য নতুন ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। খুব তাড়াতাড়ি আমরা বেড়াতে যাচ্ছি কোথাও একটা, 2 মাস 2.5 মাসের মধ্যেই, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এতটাই থাকছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।